চলুন এখন আমরা দেখে আসি ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত। এখন বিকেলবেলা, একটু পরেই তো সূর্যাস্ত হবে। মন্দির থেকে জলপ্রপাতের উপরের অংশ দেখতে পেলাম। এবার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। কি দারুণ! 98 ফুট উঁচু থেকে নিচে পড়া জলপ্রপাতটি ভীষণ শব্দ করছে এবং জলকণার ধোঁয়া সৃষ্টি করছে। ছত্তিশগড়ের এই বিশাল চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামেই পরিচিত। এই সুন্দর জলপ্রপাতের কথা আমি জেনেছি মাত্র কয়েকদিন আগে। সে নেচার ট্রেল এবং সরকার পরিচালিত টুরিস্ট লজ। টুরিস্ট লজের সামনেরই সিঁড়ি দিয়ে নিচে ইন্দ্রাবতী নদীর কাছে যাওয়া যায়। বর্ষার সময় ছাড়া ওখান থেকে নৌকা বিহারেরও ব্যবস্থা থাকে। নিচ থেকে জলপ্রপাতকে দেখছি। কাছেই রয়েছে বস্তারের জনপ্রিয় বীরাঙ্গনা রাজকুমারী চামেলি দেবী নাগের মূর্তি। এখান থেকে কাঠের তৈরি কয়েকটি স্মারকও কিনলাম। সূর্যাস্তের সময় চিত্রকূট জলপ্রপাতের রূপই আলাদা রকমের। এই গোধূলি লগ্নে জলপ্রপাতটি দেখতে আপনাদের কেমন লাগছে? পশ্চিমে দেখুন একদল সাদা পাখি কেমন তাদের বাসায় ফিরছে, আর এদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে হাজারে হাজারে কালো রঙের পাখিগুলি। সুন্দর এই চিত্রকূট জলপ্রপাত দেখে এবার আমারও ফেরার পালা। সামনের উঁচু স্তম্ভগুলি থেকে জলপ্রপাতের উপর রঙিন আলো পড়লে দারুণ কিন্তু দেখতে লাগবে জলপ্রপাতটিকে। সন্ধ্যার চিত্রকূট ফেলে রাতে ফিরলাম জগদলপুর।